This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে দিনের যেটা বড় খবর সকলের নজর আছে সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন লড়াই এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। প্রথম যে ভোট সেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ভোটদানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর বিকেল 5টা পর্যন্ত ভোট চলবে, তারপর গণনা শুরু হয়ে যাবে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু এর গতবারেও আমরা দেখেছি উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু শব্দবন্ধ সামনে আসে যেগুলোর ওপর নির্ভর করে যে এই লড়াইটা ঠিক কোন দিকে এগোচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার ঠিক কি হতে চলেছে, কারণ দুটো দল ইতিমধ্যেই তারা বলেছে ভোট দেবে না। দেখো, এই লড়াইয়ের ফলাফল কি হবে তা কিন্তু লড়াইয়ের আগে থেকেই স্পষ্ট। তার কারণ মোট যে কলেজিয়াম অর্থাৎ ভোটারের সংখ্যা তা হচ্ছে 781। এই 781-র মধ্যে আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে তাতে হচ্ছে এনডিএর হাতে প্রথম থেকেই 439 জনের ভোট রয়েছে। অপর দিক থেকে ইন্ডিয়া ব্লকের হাতে রয়েছে 324টা ভোট। স্বাভাবিকভাবেই কোনোভাবেই যে ইন্ডিয়া ব্লক এই ভোটে পেরে উঠবে না তা কিন্তু সংখ্যার নিরিখেই স্পষ্ট, যদি না বিরাট কিছু ওলটপালট হয়ে যায়। কিন্তু যে ছবিটা তুলে ধরার চেষ্টা চলছে দুই তরফেই তা হচ্ছে যে নিজেদের ঐক্যের চালচিত্র তুলে ধরতে দুই দলই কিন্তু দুই পক্ষই মরিয়া। অর্থাৎ যত বেশি ভোটদান করানো যাবে তত বেশি একটি পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা যাবে। আমরা জানি যে বিআরএস এবং তার পাশাপাশি বিজেডি তারা অ্যাবস্টেইন করছে, অর্থাৎ তারা ভোটদানে বিরত থাকছে। অপর দিক থেকে তৃণমূল কংগ্রেসের মতো দল বা বামেদের মতো দল তারা কার্যত তাদের দলের মধ্যে হুইপ জারি করেছে, যদিও এক্ষেত্রে অফিসিয়ালি হুইপ জারি করা যায় না, কিন্তু তবু তারা বলেছে যে প্রত্যেক সাংসদ যেন ভোট দেয়। তৃণমূল কংগ্রেসের মোট 41 জন লোকসভা এবং রাজ্যসভার সাংসদ তাদেরকে বাধ্যতামূলকভাবে ভোট দিতে বলা হয়েছে। এবং যে খবর আমরা গতকালই জানিয়েছিলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের মতো অসুস্থ সাংসদ যারা রয়েছেন, বর্ষিয়ান সাংসদ যারা রয়েছেন, তারাও উড়ে এসেছেন দিল্লিতে, তারাও ভোট দিচ্ছেন। অর্থাৎ সামগ্রিকভাবে একটি ঐক্যের চালচিত্র তুলে ধরা এবং নিজেদের প্রার্থীকে জেতানোর ক্ষেত্রে যে কোথাও কেউ কোনো কৌশল রাখছে না সেই বিষয়টি প্রতিষ্ঠা করতেই এই মুহূর্তে প্রত্যেকে মরিয়া। এবং আজকে সন্ধ্যে থেকে গণনা শুরু হবে, রাতেই ফলাফল স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবং এই সংখ্যা নিরিখে দেখতে গেলে যে এনডিএ প্রার্থী তিনি এগিয়ে আছেন, তার কারণ হচ্ছে সংখ্যার দিক থেকে অনেক বেশি মজবুত জায়গায় রয়েছে এনডিএ প্রার্থী। কিন্তু ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও এই ভোটদানে প্রত্যেকে ভোট দেওয়া, একটা ইউনিটির বার্তা তুলে ধরা, একতার বার্তা তুলে ধরা, এই চেষ্টাও করা হচ্ছে। এবং অবশ্যই সন্ধেবেলায় যখন ফলাফল সামনে আসবে তার মধ্যেও অনেক কিছু উঠে আসবে বলেই মনে করা হচ্ছে। I am more than hopeful that I am going to win this election. किसी की लड़ाई है वो बिल्कुल जारी रहेगा। My journey has begun with the Constitution. आंकड़े तो ठीक है, लेकिन ये वोट तो अंतर आत्मा के उस पर पड़ता है। और दूसरा, पूरा देश ही जानता है कि भारतीय जनता पार्टी इस्तेमाली पार्टी है। पहले इस्तेमाल करो फिर बर्बाद करो, पहले इस्तेमाल करो फिर बर्बाद करो। वही हमारे वाइस प्रेसिडेंट जो खोए हुए हैं उनके साथ भी यही हुआ। सर अखिलेश जी, उनके पहले कई सहयोगी थे, उन्होंने आज बहिष्कार कर दिया, जैसे अकाली दल हो गया, बीजेडी हो गया, इसको लेकर क्या? अभी भी जीत का नंबर हम लोगों के पक्ष में ही आएगा। बहुत ही कॉन्फिडेंट है और पूरा यकीन है कि सीपी राधाकृष्ण जी भारी बहुमत से चुन के आएंगे, देश के ऊपर राष्ट्रपति बनेंगे, राज्यसभा के चेयरमैन बनेंगे। और मुझे पूरा यकीन है कि खास करके हमारे जो राज्य है महाराष्ट्र, वहाँ से ऐसे बहुत सारे सांसद हैं, पार्टी लाइंस के आधार पर नहीं लेकिन व्यक्ति की जो कैरेक्टर है, उनकी जो चरित्र है, उनकी जो बैकग्राउंड है, उसके आधार पर उन्हें वोट देंगे। एनडीए की विजय सुनिश्चित है। सीपी राधाकृष्णन जी नए उपराष्ट्रपति होंगे। देश इंतजार कर रहा है। एक बहुत ही एक ऐसे व्यक्तित्व जो जिनके रग रग में राष्ट्रभक्ति प्रवाहित है, उनका अब तक का जीवन बहुत ही बेदाग और प्रेरणाप्रद रहा है। ऐसे सीपी राधाकृष्णन जी उपराष्ट्रपति बनेंगे, ऐसा हमारा विश्वास है।